এই দুধওয়ালা লোকটি প্রতিদিনই এই মেয়েটিকে দুধ দিয়ে যেত এবং দুধের নিচ করে অনেকগুলো টাকা দিয়ে যেত। আর এই দুধওয়ালা লোকটি যে মেয়েটির সাথে কিছু একটা লেনদেন করছে এটা মেয়েটির শ্বশুরাবা এখান থেকে বসে সবকিছু খেয়াল করছিল। মেয়েটি তখন দুধওয়ালাকে বলে যে সাবধান, এখন এখান থেকে তুমি চলে যাও। এরপর দুধওয়ালা ছেলেটি এখান থেকে চলে যায় আর মেয়েটিও এই দুধের বাটিটি নিয়ে তার রুমের ভিতর খুলতে থাকে আর সেখানে অনেকগুলো টাকা ছিল। মেয়েটির শ্বশুরাবাইটি খেয়াল করে এবং মনে মনে ভাবতে থাকে তাকে যে করে হোক দৌড়তে হবে। আর পরের দিনে দেখতে পাই দুধওয়ালা ছেলেটি এখানে আসে। মেয়েটিকে ডাকতেই তখন মেয়েটি বলে যে ঠিক আছে আমি এখনই আসছি। আর তখনই দেখা যায় যে ওই শ্বশুরাব্বাটি এখানে চলে আসে আর বলে যে আজকে দুধ আমার কাছে দাও। দুধওয়ালা লোকটি বলে এটা তো ম্যাডামের দুধ। তখন এই শ্বশুর লোকটি বলে যে দাও আমার কাছে, আমি আজকে সবকিছু দেখবো। মেয়েটি শ্বশুরের দুধটি নিয়ে যায় এবং বাসা নিয়ে চেক করে দেখতে পায় দুধের মধ্যে কিছুই নেই। সে খুব অবাক হয়ে যায়। মেয়েটি তখন চিন্তা করতে থাকে আজ বুঝি ধরাই পড়ে যাবে। এই বলে মেয়েটি এই বাটিটির নিচে হাত দেয় আর দেখতে পায় বাটির তলের মধ্যে টাকাগুলো রয়েছে। আর মেয়েটি যখন টাকাগুলো গোনে তখন শ্বশুর লোকটি এখানে চলে আসে আর হাতে নাতে ধরে। শ্বশুর লোকটি তখন বলে যে তুমি আমার ছেলেকে ঠকে এইসব কি করছো, এটা খুবই অন্যায় কাজ। তখন মেয়েটি বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিই। বন্ধুরা এই ধরনের লোভী মেয়ে বর্তমান সমাজে আছে কিনা?